আমি আর কারোর নাম উচ্চারণ করব না। প্লিজ দরজা খুলে দাও। তোমার ওই শাস্তিটা কাজে দিয়েছে? একটা প্রবাদ আছে, তুমি নিশ্চয়ই শুনেছ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। আর একটা কথা বলতে চাই, অদ্ভুত লাগলেও সত্যি, পুরুষের পৌরুষত্ব এতেই প্রমাণ হয় যে সে তার স্ত্রীকে কিভাবে নিয়ন্ত্রণে রাখছে। এবার যাও ভিতরে, ও ডাকছে। সাথী, তুমি যার কাছে সাহায্য চাও না কেন, কিন্তু নিয়তিতে যা লেখা আছে সেটা বদলাবে না। আপনি বলুন মহাবলী, অসুররানী পৌলমীর অকারণে একজন মানুষকে এভাবে কষ্ট দেওয়া কি উচিত? হে অঞ্জনী পুত্র, কৃপা করে আমার ভক্তকে সাহায্য করুন। যেভাবে মাতা সীতা রাক্ষসরাজ রাবণের বন্দিনী ছিলেন, ঠিক সেভাবেই আমার ভক্ত এক মানবরূপী রাক্ষসের বন্ধনে আবদ্ধ। বজরংবলী, এখন আপনিই তাকে উদ্ধার করতে পারেন। হ্যাঁ প্রভু, মাতা সঠিক বলেছেন। আমরা তো দেববিধানের নিয়মে আবদ্ধ, কিন্তু প্রভু আপনি তো অজেয়, অমর, পৃথিবী লোকেই বসবাস করেন, কোনো নিয়মে আবদ্ধ নন। দয়া করে মাতা সন্তোষীর পরম ভক্ত কন্যা সাথীকে সাহায্য করুন। দেবেশবাবু, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কেন বলছো? এইভাবে বলো না, আমার খারাপ লাগে। আর তোমার কি মনে হয় আমি তোমার উপর হাত তুলব? আমাকে কি রাক্ষস আর পশু ভেবেছ নাকি? তোমাকে ভালোবাসি, তোমাকে আপন মানি মন থেকে। এই যে এত সুন্দর ঠোঁট না তোমার, এখানে যখন অন্য কারো নাম আসে তখন মাথা খারাপ হয়ে যায় আমার। দেখো আমাকে, আমার দিকে তাকাও। এই যে এত সুন্দর চোখ দুটো আছে না, এগুলো যখন অন্য কাউকে দেখে, অন্য কারোর কথা ভাবে, এগুলো ভেবে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। অন্য কারোর ছায়াটুকু সহ্য করতে পারি না আমি। ভয় কেন পাচ্ছ তুমি এত? রিল্যাক্স করো, ঘাবড়ে যেও না। খিদে পেয়েছে? তার আগে কথা দাও, কথা দাও যে আজকের পর থেকে তোমার ঠোঁটে শুধু আমার নাম থাকবে, দেবেশ। বলো দেবেশ, বলো, আমি শুনতে চাই। ইন্দ্র, ওরে বাবা, চলো শুরু করো। বুঝতে পারছি আমি এখানে কি হতে চলেছে। কাকা, তোমরা এখানে থাকো, আমি আসছি। আরে দাঁড়া, কোথায় পালাচ্ছিস? কি হয়েছে বলো। কি জানিস তো ইন্দ্র, কাল তোর বিয়ে হয়ে যাবে, কাল থেকে তুই পার্মানেন্ট হয়ে যাবি। তাই তোর কাছে শুধু আজকের দিনই বাকি আছে। আর আজকালকার মেয়েরাও না ওই পার্টি টার্টি কি সব করে, পার্টি করে। আরে কি যেন পার্টি অভয়? ব্যাচেলার পার্টি। ব্যাচেলার পার্টি ভেবে নে আজ তোর ব্যাচেলার পার্টি। আর এমনিতেও কাল যখন তোর বিয়ে হয়ে যাবে তখন দাস হয়ে যাবি ওই সাথীর।
আরে কাকা একদম ঠিকই বলছে, আর বিয়ের পর এরকম সুযোগ পাওয়া যায় না। আরে বাড়িতে কিছুক্ষণের মধ্যে সঙ্গীতের অনুষ্ঠান শুরু হবে, আর তোমরা এইদিকে। হ্যাঁ তো অসুবিধে কি, ওখানে সঙ্গীত হবে আর এখানেও তো সঙ্গীত হচ্ছে। শোন বাবা, এসছিস যখন একটু মজা করে যা। কে বলি যাওয়াই? একদম ঠিক বলেছো। এই চল, নিয়ে চল একে, চল। আরে আরে চল চল, না রে চল। বাবা, বস 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 এখানে। আরে লায়লার কতক্ষণ অপেক্ষা করাবে, এবার চলে এসো। আরে লায়লা মনটা আকুপাকু করছে তোমাকে না দেখতে পেয়ে। আরে এবার অন্তত এসো। আর অপেক্ষা করতে পারছি না যে। তোমাকে এই এই 2 মিনিট আগে তোমাকে বোঝালাম না আমি? কি 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 বললে তুমি? আবার বলো, বলো। ইন্দ্র, আরে বুঝতে পারছো না কেন তুমি? কিভাবে বোঝাই আর? দেবেশ, আমি জানি না ইন্দ্রর নাম কেন আসছে। আমি তোমার নামই উচ্চারণ করতে চেয়েছিলাম, আমি বুঝতে পারছি না। না কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। স্মৃতিশক্তি সমস্যা না, সেটাকেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, না থাকবে স্মৃতি আর না মনে পড়বে ওর নাম। চলো চলো, এসো, ওঠো 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 ওঠো। খুব তীক্ষ্ণ স্মৃতিশক্তি, তাই না? সাথী, মহাবলী প্রভু শ্রীরাম আর মাতা সীতার মতোই এদের জুটি, যেখানে একজন কষ্ট পেলেই অন্যজন তার আভাস পায়। की आवाज है आती हर रोड से। হ্যালো,
ইন্দ্র বলছি, সাথী আছে ওখানে? হ্যাঁ আমি সাথেই বলছি ইন্দ্র, কিন্তু কি হয়েছে? চিন্তিত মনে হচ্ছে তোমায়। না কিচ্ছু না সাথী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি তো একদম ঠিক আছি। এখানে খুব ভালো লাগছে আমার। সঙ্গীতের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে, তাড়াতাড়ি চলে এসো না। হ্যাঁ আমি আসছি। ইন্দ্র আমার উপর সন্দেহ করছে না তো? আমার মন এমন ছটফট করছে কেন কিচ্ছু বুঝতে পারছি না। উফ, এটা কি হয়েছে? কার সাথে পাঙ্গা নিয়েছিলে? ঠিক আছে আমি। এ আবার কেমন কথা? আমি তো তোমায় নিয়ে চিন্তাই করছি। ধন্যবাদ, কিন্তু আপনার সাহায্যের প্রয়োজন নেই আমার। তাই? ভীষণ অন্যমনস্ক দেখাচ্ছে। কাউকে নিয়ে খুব চিন্তা হচ্ছে বুঝি? এটা কিন্তু ভারী অন্যায়। আমি এখানে তোমার সাথে একটু কথা বলতে চাইছি, আর তুমি আমায়... আমি কিন্তু তোমার উপর ভীষণ রেগে আছি। আসলে কি বলো তো, তুমি আমার নাচ না দেখেই ওখান থেকে বেরিয়ে গেলে কেন? আমার কাল বিয়ে, রাত সঙ্গীত, বাড়ি যেতে হবে আমায়। বলেছিলাম না যে তুমি শুধু আমার? তাহলে তাহলে কেন আমার মাথা গরম করাও? হে মহাবলী, সাতী আর ইন্দ্র দুজনেই সত্য সম্পর্কে অবহিত নয়। দুজনেই জানে না যে ওদের সঙ্গে এমন কেন হচ্ছে। মহাবলী, আপনি যেভাবে মাতা সীতার কাছে প্রভু শ্রী রামের সংবাদ পৌঁছে দিয়েছিলেন, তেমনই কিছু করুন যাতে দুজনেই এই সত্য জানতে পারে। আর আমার ভক্ত সাতী ওই রাক্ষসের বন্ধন থেকে মুক্ত হতে পারে। প্রভু কোথায় গেলেন মাতা? মাতা, প্রভু শ্রী হনুমান কোন উত্তর না দিয়েই শুধু এই পুষ্প রেখে চলে গেলেন। এর তাৎপর্য কি? এর অর্থ হল মহাবলী আমাদের সহায়তা অবশ্যই করবেন। জয় বজরংবলী। সাথী তো বিয়ের তোড়জোড় নিয়ে আনন্দে আছে, আর আমার মনে হচ্ছে যে ও ঠিক নেই। ও ইন্দ্র, কোথায় গিয়েছিলি তোরা? সবাই অপেক্ষা করছে তো। মা আসলে ওই যা গিয়ে তোরা তৈরি হয়ে নে। দাও ওই হাত দাও। সব অধিকার হারিয়ে ফেলেছি তোমার উপর, সেই জন্য এই আংটির উপরেও আমার কোনো অধিকার নেই। ও ইন্দ্র, যা গিয়ে তৈরি হয়ে নে। হ্যাঁ মা। আজ আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি, আমার জন্য প্রস্তুত থেকো।
নারায়ণ নারায়ণ। মাতা, দেখছেন আপনি অসুর রানী পৌলমীর অভিশাপ ভক্ত সাথীর জীবনে গ্রহণ নিয়ে এসেছে। মাতা, কি দশা হয়েছে ভক্ত সাথীর। না সে সম্পূর্ণভাবে ইন্দ্রর কথা মনে করতে পারছে, না সম্পূর্ণভাবে ইন্দ্রকে ভুলতে পারছে। মাতা, দেবর্ষি, সাথীকে এই বন্ধন থেকে মুক্ত করার দায়িত্ব যখন স্বয়ং মহাবলী নিয়েছেন, তখন ভয় কিসের? সঠিক বলেছেন মাতা। যার সহায়ক, যার রক্ষক হলেন স্বয়ং বিঘ্নহর্তা হনুমান, তার আবার কিসের ভয়? বজরং বলির জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বজরং বলির জয়, বজরং বলির জয়, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বজরং বলির জয়, বজরং বলির জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান। এটা নাও প্রভু শ্রীরামের প্রসাদ। সর্বদা সুখী থাকো। আজ আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। সাথে তুমি আংটি পরনি এখনো? আমার মনে হচ্ছে ইন্দ্রর মাথায় কিছু একটা চলছে। বাবলি, ভালো করে ভেবে উত্তর দে।
এর সঙ্গেই বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী। ইন্দ্র, সবাই চাঁদকে দেখে ভালোবাসার কথা বলে, আমি চাঁদকেই বিয়ে করে নিয়েছি। ইন্দ্র, আমার সবকিছু মনে পড়েছে, সবকিছু মনে পড়ে গেছে। এটা এই প্রসাদের জন্য হয়েছে, এই প্রসাদের জন্যই হয়েছে। বাবা, বাবা দাঁড়ান। বাবা, আমার সবকিছু মনে পড়ে গেছে। বাবা, বাবা, মনে পড়ে গেছে, সবকিছু মনে পড়েছে।